হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ বনাম তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমা কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের রিসেন্ট 4টি ফিল্ম যেটি তার ক্যারিয়ারের বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। কারণ আপনারা জানেন দরদ আজকে রিলিজ হলো, মুভির হাইপ এত বেশি, মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। রাজকুমার বক্স অফিসে 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে প্রিয়তমা বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এই 4টি ফিল্ম সাকিব খান স্যারের লাস্ট 4টি ফিল্ম, এবং আপনারা জানিয়ে দিই 4টি ফিল্ম বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট। এর আগে যে কালেকশনটি ছিল সেটি ছিল বেদের মেয়ের জ্যোৎস্না, যে কালেকশনটিকে বিট করে 4টি মুভি কিন্তু রিসেন্ট টাইম মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। কথা বলবে 4টি মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট হলো 10 কোটি টাকা, তুফানের বাজেট হলো 15 কোটি টাকা, রাজকুমারের বাজেট হলো 10 কোটি টাকা, প্রিয়তমা এর বাজেট হলো 2 কোটি টাকা। এই 4টি মুভির মধ্যে সবচেয়ে লো বাজেটের ফিল্ম হলো প্রিয়তমা, যেটি একটি মেগা ব্লকবাস্টার। মাত্র 2 কোটি টাকা বাজেটে বানানো এই ফিল্মটি কিন্তু বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেটি বাংলাদেশের ইতিহাসের একটি মেগা ব্লকবাস্টার হয়ে রয়েছে। বাংলা দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, মুভি লাইফ টাইমে অনেক টাকা আয় করতে পারে। মেগা ব্লকবাস্টার প্রিয়তমা ফিল্মটি কিন্তু রেকর্ড ব্রেকিং আয় করেছে, কিন্তু এরপরে তুফান যা আয় করলো সেটি প্রিয়তমার ডাবল কালেকশন। আজকে দরদ রিলিজ হলো। দরদ খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বিভিন্ন পেজ যারা বাংলা মুভির রিভিউ দেয় তারা কিন্তু দরদকে পজিটিভ রিভিউ দিয়েছে, যেখানে ক্রিটিক্স আপনারা জানেন যারা মুভি অ্যানালাইটিক্স করে, যারা মুভি সম্পর্কে ভালো ধারণা রাখে, তারা কিন্তু দরদকে মিক্স রিভিউ দিয়েছে, এবং পাবলিক এবং ক্রেজি ফ্যান বেস থেকে দরদ পুরোপুরি ব্লকবাস্টার রিভিউ পেয়েছে। মুভি 3 দিন পার হলে বোঝা যাবে আসলে জেনুইন রিভিউটি কী এসেছে, কিন্তু বর্তমানে আমরা ধরতে পারছি যে বেশিরভাগ রিভিউ পজিটিভ এসেছে। যাই হোক, এটি একটি বিগ বাজেট ফিল্ম, আমরা তো আশা করছি যে দরদ লাইফ টাইমে ভালো কালেকশন করবে, যেখানে তুফান, রাজকুমার এবং প্রিয়তমাও ভালো কালেকশন করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারে সবচেয়ে বড় মেগা ব্লকবাস্টার তুফান হয়েছে। দরদ লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে, কিন্তু মুভিটি মনে হয় না তুফানের কালেকশন কখনোই বিট করতে পারবে। দরদ নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল আয় করেছে 2,41,71 লক্ষ টাকা। তুফান নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 3,55 লক্ষ টাকা, যেখানে রাজকুমার নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 2,28 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা মাত্র 31 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল প্রথম দিন। আপনারা জানেন প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল তখন সাকিব খান স্যারের মার্কেট এত বড় ছিল না। বিগ বাজেট এই ফিল্মটি যদি বক্স অফিসে ভালো কালেকশন করতো, মুভিটি অনেক টাকা আয় করতে পারতো, কিন্তু দরদ সেই কালেকশনটি আমার মনে হয় আনতে পারেনি। কারণ এক তো কোনো ফেস্টিভ্যাল নেই, কোনো ঈদ নেই, মুভিটি কম সিনেমা হলে রিলিজ হয়েছে। আপনারা জানেন দরদকে কিন্তু আজকে 83টি সিনেমা হলে বাংলাদেশের যে রিলিজ হয়েছে, যেখানে সাকিব খান স্যারের লাস্ট 3টি ফিল্মই 100-র বেশি সিনেমা হলে রিলিজ হয়েছিল। প্রিয়তমা 100+ সিনেমা হলে রিলিজ হয়েছিল, রাজকুমার 100+ সিনেমা হলে রিলিজ হয়েছিল, তুফান 126টি প্লাস সিনেমা হলে রিলিজ হয়েছিল, যেখানে দ্বিতীয় সপ্তাহে মুভি 130টি প্লাস সিনেমা হলে চলেছিল। দরদ যদি পজিটিভ রিভিউ পায় পাবলিকদের থেকে, মুভিটি একটি ভালো রেসপন্স পায়, আমরা আশা করছি দরদও একটি ভালো থিয়েটার পাবে। হতে পারে মুভিটি দ্বিতীয় সপ্তাহে 120টি থেকে বেশি সিনেমা হলে চলতে পারে। দরদ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, মুভিটি মালদ্বীপ এবং ইউএসএতেও রিলিজ হয়েছে, যেটি একটি রেকর্ড ব্রেকিং নিউজ। কারণ আপনারা জানেন এর আগে সাকিব খান স্যারের ফিল্মগুলি ডে বাই ডে ভালো কালেকশন করলো, একই সাথে ওভারসিজ মার্কেটে রিলিজ পায়নি, সেটি তুফান হোক, রাজকুমার হোক বা প্রিয়তমা হোক। তুফান তো 2 সপ্তাহ পরে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, রাজকুমার 1 সপ্তাহ পরে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, যেখানে প্রিয়তমা প্রায় 2 মাস পরে ওভারসিজ মার্কেটে রিলিজ পেয়েছিল। এখনও যারা দরদ দেখেননি দেখে নেবেন। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে বেস্ট ফিল্ম কি দরদ হয়েছে কিনা অনেকেই আপনারা জানেন, পাবলিক যারা বিভিন্ন পেজ বা ফেসবুক আইডিতে বিভিন্ন রিভিউ দিচ্ছে, তারা কিন্তু বলছে দরদ সাকিব খান স্যারের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স। সাকিব খান স্যার এর আগে যত ফিল্ম করেছে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা নাকি তিনি দরদ মুভিতেই দিয়েছেন। ধন্যবাদ।